এভরিওয়ান, তোমরা জানো যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কত বড় হয়। এই বছর আমরাও গেছিলাম তার এক্সপিরিয়েন্স করতে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। বেসিক্যালি ওখানে হাঁটতেই হবে না তোমাকে বেশি, প্রত্যেকটা 2 মিনিট 3 মিনিট অন্তরই ওখানে ঠাকুর। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ওখানে খুব সুন্দর একটা স্টল, যেখানে তোমরা এত সুন্দর কালেকশন পাবে। গলার হার থেকে শুরু করে কানের দুল, ব্যাঙ্গেলস, কি ছিল না। আমার তো স্টলটায় গিয়ে মনে হচ্ছিল না সব নিয়ে নিই। আমার এখানে এসে এটা মনে হচ্ছিল যে আমি বোধহয় শান্তিনিকেতন চলে এসেছি। ওখানে সোনাঝুরি হাটে ঠিক তোমরা যেই রকম কালেকশন পাবে এখানেও ঠিক তেমন। আমি ওখান থেকে কিছু জুয়েলারি নিয়েছি, আর দামও যথেষ্ট রিজনেবল ছিল। তো এইভাবে প্রথমে আমরা মেলাতে ঢোকার আগেই, এটা এখানে সবই মেলা তোমরা বলতে পারো, মেলার মতোই এখানে ডেকোরেশন। তো প্যান্ডেলে ঢোকার আগে আগে আমরা এই মেলাটা এক্সপ্লোর করলাম, এখানে কিছু শপিং করলাম। আমি ঠাকুর দেখার আগেই শপিং শুরু করে দিয়েছিলাম আর কি। করার পর তারপর আমরা আস্তে আস্তে ওখানে অনেকগুলো ঠাকুর দেখেছি। আমি ভাবতেই পারিনি যে ওখানে গিয়ে আমি এতগুলো, ফার্স্ট টাইম ছিল, জায়গা কিচ্ছু চিনতাম না, কিন্তু তারপরও কোনো অসুবিধা হয়নি ওখানে গিয়ে। ওখানে একসাথে এতগুলো পরপর পরপর ঠাকুর। আর সব থেকে বড় কথা, ওখানে ক্রাউড তো অবশ্যই হয়, কিন্তু ওই দড়ি ফেলা কিংবা লোক জড়ো করে রাখা কিংবা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, এই ব্যাপারটা আমি কিন্তু দেখিনি। যদিও আমি পঞ্চমীর দিন গেছিলাম, সেই জন্য হয়তো আমি এতটা ভিড় পাইনি। ফাঁকায় ফাঁকায় অনেক ঠাকুর দেখেছিলাম। এটা একটা বাড়ির পুজো ছিল, তো ওখানেও মায়ের মূর্তি এত সুন্দর, মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, মা লাল শাড়ি পরেছে, তো আমি সেই জন্য ওটা ক্যাপচার করেছিলাম। এবার চলো তোমাদেরকে আমি একে একে সবটা ঠাকুর দেখাই। তোমরা সবাই জানো যে চন্দননগর হলো আলোর শহর, আর আলোর শহর বলে যে সারাটা শহর এইভাবে পুজোর 10টা দিন আলোতে সেজে উঠবে, এটা আমি কখনো ভাবিনি। এত সুন্দর ওখানে আলো দিয়ে ডেকোরেশন করেছে। ওখানে প্রত্যেকটা বাড়ি, ছোট থেকে বড় করে, মণ্ডপ তো বটেই, প্রত্যেকটা আলো দিয়ে এত সুন্দর করে সেজে উঠেছে। তাই সত্যিই এটা আলোর শহর। কোথাও থিম পুজো হয়েছে, আবার কোথাও আলোর মাধ্যমে মায়ের মূর্তি প্রকাশ করা হয়েছে, আবার কোথাও রয়েছে সাবেকিয়ানার পুজো। একটার পর একটা ছোঁয়া। আমার যেহেতু এটা প্রথমবার পুজো ছিল, প্রথমবার আমি চন্দননগরে গিয়ে মা জগদ্ধাত্রীর দর্শন করেছি, তো এই সবটাই আমার কাছে একদম নতুন। আমি দেখছি আর ভাবছি যে সত্যি এত সুন্দর হয়। আর তার সাথে এটা হলো চন্দননগরের আদিমা, এত সুন্দর, তার ঐতিহ্য এতটা ভালো লেগেছে, পুরো মন কেড়ে নেওয়ার মতো। আর তার মধ্যে পঞ্চমীর দিন রয়েছে এত মানুষের ঢল, কিন্তু কারুর কোনো রকম অসুবিধা নেই, সবাই ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর করে এখানে ঠাকুর দেখছে। চলো টাটা আজকের জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।